বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভোরবেলায় এসে পড়েছি ছাদ বাগানে। এসে প্রথমে পাইপ দিয়ে গাছগুলোকে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, একেবারে গোসল করানোর মতো করে। আবার নিচে কিছু গাছ আছে, সেই জন্য পাইপটা একটু লম্বা করে নিলাম, নিচে যাতে পানি দিতে পারি। তো সেই ব্যবস্থা করেছি এবং পানি দিচ্ছি। আর আপনাদেরকে কিছু বলবো যে এই খরতাপে এই যে আকাশে দেখেন একটু মেঘের একটু একটু দেখা যাচ্ছে সাদা মেঘ। মনে হচ্ছে বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু একটু দেখলাম, গতকালকে তাও ছিল না। আপনাদেরকে কিছু বলবো এই বাগান সম্পর্কে। আমরা যারা ছাদ বাগান করি, আমাদের বাগানের গাছগুলো কিন্তু এখন প্রায় খুবই করুণ অবস্থায় আছে, খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। তো একটু খেয়াল করবেন, যেসব গাছগুলো ঝিমিয়ে পড়েছে, পাতা নুয়ে পড়েছে, পানি বা কিছু দেওয়ার পরেও গাছগুলো তেমন ইমপ্রুভ হচ্ছে না, সেই গাছগুলোকে আপনারা একেবারে সরিয়ে ছায়াযুক্ত স্থানে নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে গিয়ে কিছুদিন, দু একদিন ওখানে রেখে দিবেন এবং পানি দিবেন না। কারণ নিচে মাটিতে যে পানি পর্যাপ্ত পড়তেছে, তারপরেও কিন্তু গাছের পাতা পুড়ে যাচ্ছে। তার কারণ প্রচন্ড রোদের কারণে কিন্তু পানি কিন্তু গাছের গোড়ায় রয়ে গেছে। এই গাছের গোড়ায় যখন পানি জমে যায়, তখন কিন্তু গাছগুলো ঝিমিয়ে পড়ে আর উপরে থাকে প্রচন্ড তাপ। এই দুইটা মিলিয়ে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনারা কি করবেন, ওই ঝিমিয়ে পড়া গাছগুলোকে সরিয়ে আলাদা ছায়াযুক্ত স্থানে এনে রেখে দিবেন এবং কিছুদিন অবজার্ভ করবেন এবং এগুলোকে চর্চা করবেন। দেখবেন গাছগুলোর মাটির ইয়াগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দিবেন, যাতে উপরে মাটি নিচে যায়, এবং ড্রেনেজ পদ্ধতিটা ক্লিয়ার করে দিবেন। দিয়ে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে তারপর আপনারা আস্তে আস্তে এটাকে রোদে নিয়ে আসবেন সুস্থ হলে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকলে আমরা এগিয়ে যেতে আমাদের সময় লাগবে না, আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবো। সবার সহযোগিতা আমাদের সবারই কাম্য। তাই সবাই সবাইকে সাপোর্ট করুন, পাশে থাকুন, আর সবাই সবার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।